6 একরের পাহাড়ি জমিতে আম ও ড্রাগন চাষ করেন বান্দরবানের রোয়াংছড়ি এলাকার তরুণ কৃষক সৈপ্রু। তবে বছরের দীর্ঘ একটা সময় এসব গাছে ফলন না আসার কারণে ভিন্ন চিন্তা করেন তিনি। তার কৃষি প্রকল্পের প্রতি বর্গফুট জায়গা কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করেন। তো হঠাৎ এক সময় এক বড় ভাই আমাদের, বেশি না 10 ক্যারেট কি 15 ক্যারেট ড্রাগন নিয়ে আসলো। তা আমার রূপালী আমটা এনেছিলাম আমি 50 ক্যারেট, কিন্তু আমি যখন সে ক্রেতার কাছ থেকে যে কিনবে টাকার অ্যামাউন্টটা দেখলাম, আমার সে 50 ক্যারেটের যে টাকা ওনার 10 ক্যারেটের ড্রাগনের সমান না। তো আমি কত হলে ওনাকে জিজ্ঞেস করেছিলাম আসলে কি ব্যাপারটা, মানে রূপালীর দাম এত কম কেন আর ড্রাগনের দাম এত বেশি কেন। তো বলে যে এলাকার বা বেদে এটা চাহিদা অনেক, তো এটা একটু লাভজনক হতে পারে। সেই থেকে শুরু আমার এই ড্রাগন বাগানটা। স্ত্রীর সহযোগিতায় শক্তি ফাউন্ডেশন থেকে বাড়তি পুঁজি নিয়ে শুরু করেন সমন্বিত ফলের বাগান। ড্রাগন ও আম বাগানের ফাঁকে ফাঁকে আরও নানা ধরনের অর্থকরী ফসল চাষ শুরু করেন তরুণ ও উচ্চশিক্ষিত এই কৃষক। পেয়ারা, কলা, পেঁপে, আমলকি সহ হরেক রকমের ফলজ গাছ লাগান তিনি। যেহেতু জায়গাটা খালি পড়ে আছে, ওটা কাজে লাগানো হয়েছে। পেয়ারা আছে, কিছু সফেদা গাছ আছে, কিছু আমলকি আছে, কিছু বড়ই আছে, কিছু পেয়ারা আছে, কিছু জলপাই আছে, তেঁতুলও আছে, মিষ্টি তেঁতুল। বিশেষ করে এই যে আপনাদের শক্তি ফাউন্ডেশন যেটা, ওনাদের কাছ থেকে আমি সহযোগিতা চেয়েছি, ওনারাও হাত বাড়িয়ে দিয়েছে। ওনাদের কিছু আর্থিক সাহায্যের কারণে আমি কিছুটা কাজ করতে পেরেছি। সাথী ফসল হিসেবে লাগানো রেড লেডি পেঁপের বাম্পার ফলন হয়েছে এবার। তিনি জানান, শুধু পেঁপে বিক্রি করেই এই মৌসুমে তার 1.5 থেকে 2 লাখ টাকা আয় হবে। আর আম ও ড্রাগন থেকে এককালীন বড় অঙ্কের আয় তো রয়েছেই। সবচেয়ে কষ্ট হচ্ছে আমাদের এই যে ইলেকট্রিসিটি পাওয়ার নাই, আর এই যে পানির লাইনটা প্রচুর কষ্ট। পানির লাইন, ইলেকট্রিসিটি চলে আসলে এই পানির লাইনটাও আশা করি পেয়ে যাব। সৈপ্রু বলেন, বিদ্যুৎ ও পানি সংকটের কারণে পাহাড়ি জমিতে সবজি চাষ বা অন্য ফসল ফলানো বেশ কষ্টকর। তাই পার্বত্য অঞ্চলে সমন্বিত ফলজ কৃষি হতে পারে আশার আলো।